কোশ্চেন চাই হিসেবে ধরো যে আমরা কনসাস অথবা জাগ্রত অবস্থায় যাই করি that can at least significantly be explained by brain activity. কারণ এটা নিউরোসায়েন্স, ব্রেইন, নিউরোঅ্যানাটমি, অনেক স্ট্রাকচার আছে, স্ট্রাকচার ফাংশন কোরিলেশন আছে। যেমন ব্রেইনের একটা স্পেসিফিক পার্ট নষ্ট হইলে একটা স্পেসিফিক হাত কাজ করে না, তাহলে একটা কজাল রিলেশন আছে যে একটা পার্টিকুলার এরিয়া একটা পার্টিকুলার বিহেভিয়ার শো করতে হেল্প করে। ঠিক একই রকম মেমোরিতেও ব্রেইনের কোরিলেশন আছে। যেমন হিপোক্যাম্পাস যদি ড্যামেজ হয় তাহলে তাদের শর্ট টার্ম মেমোরি গুলা এফেক্টেড হয়, লং টার্ম অত বেশি এফেক্টেড হয় না। তাহলে যদিও এই কোরিলেশনটা পারফেক্ট না, কিন্তু গুড এনাফ টু ম্যানিপুলেট, মানে ফর এক্সপেরিমেন্টাল মডেল। অ্যানিমেলে অনেক সময় এক্সপেরিমেন্টাল মডেল করে। তাহলে জাগ্রত অবস্থায় আমাদের চোখ, অবভিয়াসলি আমি চোখ দিয়ে দেখতেছি, এক চোখ যদি বন্ধ করি, দুই চোখ যদি বন্ধ করি আমি দেখতে পাই না, তার মানে এটা অবভিয়াস যে দেখতে গেলে আমার চোখটা লাগবে। তার মানে দেয়ার ইজ এ স্ট্রাকচার ফাংশন কোরিলেশন। এখন ঘুমন্ত অবস্থায় এই স্ট্রাকচার ফাংশন কোরিলেশন আছে কিনা সেটা জাগ্রত অবস্থার মতো এত ক্লিয়ার না, কিন্তু অ্যাটলিস্ট পার্শিয়ালি আছে, যেটা তুই অলরেডি হিন্টস দিছস যে ঘুমন্ত অবস্থায় আমাদের ব্রেনটা জাস্ট ইনঅ্যাক্টিভ না, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে মোর অ্যাক্টিভ। যেমন ড্রিম দেখার সময়, রেম স্লিপের সময় ব্রেনের কিছু এরিয়ার অ্যাক্টিভিটি বেড়ে যায়। এখন সেই অ্যাক্টিভিটিটা আমি যদি বাইরে থেকে একটা সাবস্ট্যান্স অথবা কেমিক্যাল অথবা ড্রাগ দিয়ে বন্ধ করে রাখি, তাহলে তারপরে যদি তাকে আমি জাগাই, সে রিলায়েবলি রিপোর্ট করে যে না আমি কোনো স্বপ্ন দেখিনি, মানে স্বপ্নগুলো তার মনে নাই অথবা স্বপ্নটা দেখেও নাই। তার মানে ওইখানেও একটা ইনডিরেক্ট, যদিও জাগ্রত অবস্থায় মোর ডিরেক্ট, কিন্তু ঘুমন্ত অবস্থায় ইনডিরেক্ট স্ট্রাকচার ফাংশন কোরিলেশন কিছু হলেও আছে। যেমন যদি একটা মানুষের ব্রেইনই না থাকে তাহলে কি সে স্বপ্ন দেখে কিনা, এটা একটা কোশ্চেন, এটা অ্যান্সার আমরা জানি না। কিন্তু মানে তোর তোর আইডিয়া অনুযায়ী কিছুক্ষণ আগে যেটা বললি যে আমরা জেগে থাকা এবং ঘুম দুই ক্ষেত্রে আমাদের সেন্স অর্গান এন্ড মেমোরির একটা হেভি ইনপুট আছে। যদি আমাদের মেমোরি না থাকে ইট উইল নট মেক সেন্স, কারণ সামনে দিয়ে যা আসতেছে চলে গেল, কিন্তু কি দেখলাম আর কি চলে গেল এই অ্যানালাইসিসটা করতে গেলে মেমোরিটা লাগে, তাই না? ঠিক একই রকম ড্রিমের ভিতরে আমি যদি একটা জিনিস দেখতে চাই, ফর এক্সাম্পল আমি যদি পঙ্কজের চেহারাটা দেখতে পাই, আমি ওটাকে পঙ্কজ বলে রিকগনাইজ যে করলাম, এই রিকগনাইজ করার জন্য আমার আগে থেকে পঙ্কজ এর ফেস এর আইডিয়া মাথায় থাকতে হবে, তাই না? যখন ওই আইডিয়াটা আমার মনে অলরেডি আছে, তখন ড্রিমের সময় কোনো ব্রেইনের কোনো পার্টের অ্যাক্টিভিটির জন্য যদি পঙ্কজের ভিশনটা রিকনস্ট্রাকশন হয়, তাহলে আমি রিকগনাইজ করতে পারবো যে এটা পঙ্কজের ফেস, এটা নট এ ডিফারেন্ট পার্সন ফেস। কিন্তু এখানেও কিন্তু স্টিল স্ট্রাকচার ফাংশন কোরিলেশনটা একটু ব্লার্ড, কিন্তু স্টিল আছে। কিন্তু কোশ্চেনটা হলো যে আমাদের সেন্স অর্গান অথবা ব্রেইন যদি না থাকে, ইজ ইট পসিবল টু ড্রিম? কারণ তুই সাজেস্ট করতেছস যদি আমরা এই সেন্স অর্গান ইন্ডিপেন্ডেন্ট ড্রিম দেখতে পাই, তার মানে সেই অ্যাওয়ারনেসটা মোর পিওর, নট কন্টামিনেটেড বাই সেন্স অর্গানস অথবা আমাদের পার্সোনাল প্রেফারেন্স অথবা পার্সোনাল মেমোরি অথবা পার্সোনাল এক্সপিরিয়েন্স। তাহলে সেই ব্যাপারটা একটু একটু ইলাবোরেট কর যে সেন্স অর্গান ইন্ডিপেন্ডেন্ট ড্রিম কেমন হতে পারে তোর পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। প্রথমে তোর ওই ভিশনের ব্যাপারটা আসে। একটা হচ্ছে যে আমরা ভিশনের জন্য আমাদের স্ট্রাকচার ভিজুয়াল পাথ হয়ে আছে, চোখ, তারপর হচ্ছে অপটিক নার্ভ, দেন ব্রেনের ভিতরে কিছু অংশ, আরো যেগুলো আছে। এর মধ্যে চোখ হচ্ছে একটা অংশ, শুরুটা রিসেপটিভ অর্গান। চোখ ছাড়া কি দেখা যায় না? চোখের ড্যামেজ, চোখ ড্যামেজ। আইডিয়ালি তো দেখতে পারার কথা না, কিন্তু কিছু মানুষ তো ক্লেম করে দেখে, চোখ ছাড়াও দেখে। আচ্ছা, ব্রেন ছাড়া দেখতে পারে না, ভিজুয়াল কর্টেক্স, ব্রেন ড্যামেজ। ওর তো বিশ্বাস করানোই যায় না যে ও দেখে না। হ্যাঁ, সে তো মানে বিশ্বাসই করবে না সে দেখে না। কাজে এই যে পাথওয়েটা আছে, পাথওয়ে ইম্পর্টেন্ট ডেফিনেটলি। এইটাকে মানে তোর বডি, সেন্স অর্গান, মাইন্ড, এগুলোকে নাই বা আনরিয়েল, কমপ্লিটলি উই আর অ্যাপিয়ারিং, এটা বলার মতো যথেষ্ট প্রমাণ তো নাই। দিস আর রিয়েল।
এই রিয়েলিটির বাইরে তোর কোনো অ্যাবসলিউট রিয়েলিটি আছে কিনা, সেটা কিন্তু একটা প্রশ্নবোধক ব্যাপার। কিন্তু এটা তো ট্রানজেকশনাল রিয়েলিটি, আমরা আমাদের ডে টু ডে লাইফ এক্সপিরিয়েন্স, যে চোখ দিয়ে আমরা দেখি। চোখ ছাড়াও কিংবা ব্রেনের ওই পাথওয়ের বাইরেও ভিজুয়াল এক্সপিরিয়েন্স যেটাকে বলে, সেটা তো অসম্ভব না। এটা তো তুই ডাক্তার হিসেবে জানিস যে এই এক্সপিরিয়েন্সটা, আমি বলছি নট দেখার এক্সপিরিয়েন্স। কারণ আমি তো দেখা ব্যাপারটা নিয়ে ইন্টারেস্টেড না, আমি হচ্ছে হু ইজ সিইং, দ্য এক্সপিরিয়েন্সার, তাকে নিয়ে ইন্টারেস্টেড। বিকজ হি ইজ অ্যাওয়্যার, হি শুড বি দ্য সেলফ, যাকে আর কেউ অবজার্ভ করে না। ধর চোখ 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 কি করতেছে না করতেছে এটা মাইন্ড দেখতেছে। ব্রেন, তারপরে ব্রেনের মধ্যে সামহাউ কিছু একটা হয়ে মাইন্ড হয়। কিভাবে হয়? কমপ্লিটলি, মানে পার্শিয়ালি নোন বা কমপ্লিটলি আননোন, যেটাই বলিস, কিছু একটা হয়, তারপরে এটা মাইন্ড এটাকে অবজার্ভ করে যে কি দেখলো। তারপরে মাইন্ড কি করতেছে এটাকে আবার অবজার্ভ করে অ্যাওয়ারনেস বা কনসাসনেস। এই কনসাসনেসকে আর কেউ অবজার্ভ করে না। আচ্ছা, তাহলে এখানে তুই তিনটা লেয়ার বললি। একটা হলো আমাদের বডি ব্রেইন, যেটা একদম স্ট্রাকচারাল অ্যানাটমিক্যাল। তারপরে আসলো মাইন্ড, যে হলো রিসেপশন করে অল সেন্সরি ইনপুট, কিন্তু সেটা অ্যাকচুয়ালি কোথায়, লোকেশন কোথায়, সেটা পার্শিয়ালি নোন অথবা আননোন, সেটা স্টিল হাতে রাখলাম। কিন্তু আরেকটা লেভেল যেটা বললি, সেটা হলো মাইন্ডেরও এক স্টেপ উপরে, যার উপরে আর নাই, এবং সে হলো আন্ডারস্ট্যান্ডিং এন্ড জাজমেন্ট গুলা করে, যে কি দেখছে, ভালো দেখছে না খারাপ দেখছে, তারপরে কাকে দেখছে। মানে মনে করে একটা ছবি আমার সামনে আসলো, এটার মধ্যে আউটলাইন আছে, কালার আছে, তারপর চোখ আছে, কিন্তু এটা যে পঙ্কজ, এবং এটার যে আমি পঙ্কজ বলে শিওর, এই অংশটা হলো কনসাসনেস এর ডোমেইনের আন্ডারস্ট্যান্ডিং। আমি যতদূর বুঝতেছি তো কথা শুনি। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা সেম পেজে আছি, সেম পেজে। আমরা সামনে আগাই যাই। তো এই যে ড্রিমের কথা বললি, যে কনসাস এক্সপিরিয়েন্স উইদাউট সেন্স অর্গান, এখন হচ্ছে এইটার জন্য, এই এক্সপিরিয়েন্সটার জন্য সেন্স অর্গান গুলোকে তোর একটার উপর একটা করে শাট ডাউন করে দিতে হবে। এখন আমি তোকে এই এক্সপিরিয়েন্সটা একটু দিতে চাই। তুই যদি মানে আমার সাথে, ধর তুই চোখ বন্ধ করলি, শেষ। মানে একটা তোর ওয়ার্ল্ডের 80% কিন্তু নাই, আছে সামনে, কিন্তু 80% নাই হয়ে গেল, মানে মেজরিটি অফ ইউর ওয়ার্ল্ড শেষ। এখন তার বাকি যে সেন্স অর্গান গুলো আছে, খালি কথা শুনতেছে, আমার কথা শুনতেছে, মনে করতেছে যে ওইখানে একটা ছবিও বোধহয় আছে, পঙ্কজ ওখানে আছে। এই ইনফরমেশন গুলো এখন দিচ্ছে কিন্তু মাইন্ড, তার আগের মেমোরি থেকে ওই ইনফরমেশন গুলো দিচ্ছে, তার ভিজুয়াল ইনপুট নাই হয়ে গেছে। আমি এখন শুধু তোর কাছে ভয়েস। যারা চোখে দেখে না এরকম মানুষ আছে তো, আছে, কানেও শুনে না এমন মানুষ আছে। তাহলে তুই ধর, এখন তুই চোখেও দেখতেছিস না, কানেও শুনতে পাচ্ছিস না, তাহলে তুই যে একটা ঘরের মধ্যে বন্দি আছিস, একটা ঘরের ভিতরে আছিস, এই সেন্সটা কোথেকে পাবি তুই? নেক্সট হচ্ছে টাচ। এখন তুই টাচ সেন্সেশন থেকে, হয়তো তোর আশেপাশে এসি চলতেছে বা ফ্যান চলতেছে, তুই বুঝছিস যে আমার গায়ে আছে কিছু, আমার বডি, তোর যে বডির শেপ, লেট অ্যালোন আদার থিংস অফ দ্য ওয়ার্ল্ড, তুই তখন তোর বডি সম্বন্ধে অ্যাওয়ারনেস পাওয়ার জন্য তুই দেখতে পাচ্ছিস না তোর বডিটা আসলে কি আছে কি নাই। এটা বোঝার জন্য তোকে কোন ইনপুট নিতে হবে? টাচ, তাই না? টাচের হয় হাত টাচ করবি, অথবা কোনো একটা বাতাস তোর গায়ে লাগবে, তুই ফিল করবি। দুইটা টাচ, বিভিন্ন আমরা জানি যে অনেক রোগেই টাচ সেন্সেশন চলে যেতে পারে। টাচ সেন্সেশন যদি চলে যায়, তাহলে কি তোর মনে হবে তুই মরে গেছিস বা তুই নাই শরীরের ভিতরে, কিংবা ওই জায়গায়, ওই তোর জায়গায় তুই নাই, চেয়ারের ভিতরে যে বসে আছিস, তোর ধর টাচ সেন্সেশন নাই, ভিশন নাই, তোর অডিটরি ইনপুট নাই, তো কি তুই যে চেয়ারে বসে আছিস এটা তো তুই তখনও বুঝতে পারবি নাকি? এগ্রি কর, নাহলে তাহলে তুই এখন ওখানে যে বুঝতে পারবি, এটা তুই কিভাবে বুঝতে পারবি? তোর সামনে যে একটা গন্ধ কিছু একটা নিয়ে আসে, একটা সেন্ট, পারফিউম হতে পারে, একটা ফুলের গন্ধ, তুই বুঝতে পারবি এই গেস আমার আশেপাশে ফুলটা আছে, তাহলে আমি এখানে আছি, রাইট? এরপরে তোর স্মেল সেন্সেশন নাই,
থাকতেই নাই নাই পারে। আমি যেটা বলতেছি এটা থিওরিটিক্যাল। তোর সবগুলা সেন্স আমি বন্ধ করতে বলছি, কিন্তু একটা একটা করে ডিফারেন্ট সেন্স কিন্তু অনেকেরই নাই। অনেকের স্মেল সেন্সেশন নাই, অনেকের জন্মগতভাবে বোবা কালা, অনেকের টাচ সেন্সেশন নাই, হয়তো প্যারালাইজ বা নিউরোনাল ড্যামেজ, টাচ সেন্সেশন নাই। তো এরকম, তারপরে যদি এরকম হয় যে তোর ভিশন নাই, অডিটরি নাই, টাচ নাই, তারপর স্মেল নাই, টেস্টও নাই, কিন্তু তুই তখন কি তুই মনে করবি যে আমি নাই, নাকি এই সেন্সেশন গুলা ছাড়াও তুই তোর একটা আইডিয়েশন থাকবে যে আমি ভিতরে আছি, থাকবে। রাইট? তাহলে তোর এখন কোনো সেন্স নাই, কিন্তু তুই ওই সময়ও তোর সেলফ সেন্সেশনটা, সেলফ অ্যাওয়ারনেসটা আছে যে আমি এর ভিতরে আছি, রাইট? এখন যেহেতু তুই কিছু দেখতে পাস না, কোনো কিছু টাচ করতে পারতেছিস না, টাচ সেন্সেশন পাচ্ছিস না, ওই অবস্থায় তোর বডিটা যদি কোনো একটা দেয়ালের সাথে ধাক্কা খায়, মানে ঘর থেকে তুই বাইর হবি, তো দেয়ালের সাথে ধাক্কা খেলো, তুই ফিল করতে পারবি না, তখন তো বডি অলরেডি শাট ডাউন, তখন তো ফিল করার কথা। শাটডাউন তো কোনো সেন্স নাই, কিন্তু তোর মোটর অ্যাক্টিভিটি ধরে নিলে তোর মোটর অ্যাক্টিভিটি আছে, তুই গিয়ে চলা শুরু করলি। আমরা কোনো একটা, আমাদেরকে আবদ্ধ করে কে? একটা দেয়াল, একটা মানে লোকালিটি, একটা এরিয়া, মনে কর ঘরের ভিতরে থাকলে দেয়ালে মনে করতে দেয়াল ঘরের ভিতরে আছে। তো এখন আমার কোনো সেন্সরি অর্গানই কাজ করতেছে না, কিন্তু অ্যাওয়ারনেস, আমি তো মানে এইটা তো তুই অ্যাগ্রিড যে সেন্সরি অর্গান গুলো কাজ না করলে আমি ভেতরে আছি, আমার মেমোরি, থটস সবকিছু নিয়েই আছি। মাইন্ড আছে, মাইন্ডকে আমি বাদ দিই নাই, মাইন্ড তখনও আছে। তো এই অবস্থায় তুই একটা ঘরের ভিতরে আছিস, মনে কর তুই বাইরে যেতে চাস, তুই বাইরে হওয়ার চেষ্টা করলি, দেয়ালের সাথে বা ওয়ালের সাথে ধাক্কা খেলি, তুই কি বুঝতে পারবি? বুঝতে পারবি? তার মানে কি? তার মানে এখন তুই কিন্তু ফ্রি। বুঝতে পারছি আমি তো আসলে তো কোন পয়েন্টটা বলছি। তোর টাচ সেন্সেশন নাই, কোন সেন্স, আমরা মনে করি যে আমাদের সব সেন্সেশন আছে, আমি ফ্রি, বাট তুই দেখ এই সেন্সেশন গুলা দিয়ে তোকে বদ্ধ করে দেওয়া হয়েছে। তোর যখনই টাচ সেন্সেশন নাই, তখন তোর কাছে দেয়াল কোনো দেয়াল না, তখন তোর কাছে ভীষণ ভীষণ নাই, তোর কাছে লিমিটেশন কোনো লিমিটেশন না, তোর স্মেল সেন্সেশন নাই, এভরিথিং ইউ আর ফ্রি, বাট স্টিল ইউ আর ইনসাইড ইউ, এই ফিলিংসটা আসবে তখন। কোনো সেন্স যখন নাই, এই অবস্থাটা কোনটা আসলে? এই অবস্থাটা কিন্তু আমাদের ড্রিম বা স্লিপ স্টেট। আমি যে তোর সেন্স অর্গানগুলো বন্ধ করে দিলাম, এখন কিন্তু তুই আসলে একটা ঘুমের মতো অবস্থায় আসিস, তোর মাইন্ড কিন্তু অ্যাক্টিভ, তো মাইন্ড যাকে যা দেখাবে এখন তুই তাই দেখবি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি স্লিপ, ড্রিমিং কন্ডিশন। আবার একটা সময় যদি এরকম হয় যে সেন্স অর্গানগুলো নাই, তোর মাইন্ড রেস্ট নিবে, ঘুমাবে, মাইন্ডও ঘুমাবে, তাহলে কি হবে? একটা ডিপ স্লিপ হয়ে যাবে, so everything black, but you will still observe that blackness or blankness, আমি বলতে পারি। You are the observer, but there is no sense organ, there is mind। তাহলে কি হলো? মাইন্ড তোকে ড্রিম দেখাবে, তুই মনে করবি যে দ্যাট ইজ ইয়োর ওয়ার্ল্ড, তাই না? তোর তো কোনো সেন্স অর্গান নাই, তুই আদার ওয়ার্ল্ড, মানে আমাদের জাগ্রত অবস্থায় যে ওয়ার্ল্ডটা, এই ওয়ার্ল্ডটা তো তুই দেখতে পাবি না। ওই অবস্থায় তোর কাছে মনে হবে ওইটাই রিয়েল ওয়ার্ল্ড, ওইটাই নর্মাল, কারণ আমরা দেখতে দেখতে আমরা হ্যাবিচুয়েটেড। কাজে যদি না দেখি তাহলে দেখার ডেফিসিয়েন্সিটা আমাদের চোখে ধরা পড়ে। কিন্তু যদি এমন একটা হাইপোথেটিক্যাল ওয়ার্ল্ডে আমাদের মনটা বসবাস করত, যেখানে ভিশন নামে কনসেপ্ট নাই, টাচ নামে কনসেপ্ট নাই, কারণ আগে কখনো টাচ পাই নাই, অথবা ভিশন পাই নাই, ওই অবস্থায় মাইন্ডটা যদি ফাংশনাল থাকে, আমি জানি না মেকানিজম কি, কারণ স্টিল, আচ্ছা ওই পয়েন্টটা পরে আসতেছি, মাইন্ডটা যদি স্টিল ফাংশনাল থাকে। কেন ফাংশনাল থাকবে না? তো কোনো সেন্স অর্গান অ্যাক্টিভ না, তো কোনো কিছু অ্যাক্টিভ না, তুই মাইন্ডটা ফাংশনাল থাকার কোশ্চেনটা আনতেছি কেন, সেটা আসতেছি আমি। জাস্ট ওই অবস্থায় অ্যাটলিস্ট একটা জিনিস থাকবে, সেটা হলো নিজের এক্সিস্টেন্স টের পাওয়াটা, যে আই এক্সিস্ট, কিন্তু আমি দেখতেছি না, দ্যাট ডাজন্ট ম্যাটার, কারণ আমরা মনে কর আমি আর তুই এখন দেয়ালের ভিতর দিয়ে অন্যদিকে দেখতেছি না, সেটা নিয়ে আমার কমপ্লেন নাই, কারণ এটা কখনো আমার জীবনে হয় নাই। ঠিক একই রকম যদি যদি আইডিয়াল এই হাইপোথেটিক্যাল সিচুয়েশনে চোখ কান সব বন্ধ করে রাখি, এবং যদি মাইন্ড কোশ্চেনিং না করে যে আমার এটা কেন নাই, তাহলে ওইটা নিয়ে সে পাজলড হবে না, এবং ওইটা নিয়ে সে রেস্টলেস হবে না, সে তখন ফ্রি, সে তখন ওইটাই আমার ওয়ার্ল্ড, ওইখানে তার ওয়ার্ল্ড। আমি ওখানে যখন ব্রেন মিন্স মাইন্ড, আমি বুঝাচ্ছি এখানে আর কি, মাইন্ড যখন রেস্ট নিবে, তখন একটা গভীর একটা ঘুম হবে, তখন একটা সে কিছু একটা ব্ল্যাঙ্কনেস দেখবে,
তারপরে আবার যখন মাইন্ড জেগে উঠবে তখন আবার তার ড্রিম ওয়ার্ল্ডে থাকবে। এবং এই এক্সপিরিয়েন্সটা, ধর এই অবস্থায় মাইন্ড আর আরেকজন যে মাইন্ডকে অবজার্ভ করতেছে, জাস্ট অ্যাওয়ারনেস, এই দুইটা জিনিস আছে। যদি এই অবস্থা থেকে বডিটাই নাই হয়ে যায়, বডিটাই যদি নাই হয়ে যায়, মাইন্ড কি আমরা আসলে জানি না এটা কি ইট ইজ এ ফিনোমেনা কিনা, যেটা ব্রেন থেকে তৈরি হচ্ছে কিনা, ব্রেনের অ্যাক্টিভিটি গুলোর জন্য তৈরি হচ্ছে কিনা, এই মাইন্ড ব্রেনের অ্যাক্টিভিটি, ব্রেনের ক্যালকুলেশন, তার ব্রেনের সার্কিট এখান থেকে তৈরি হচ্ছে কিনা, নাকি অন্য কিছু আমরা জানি না। যদি ব্রেন থেকে তৈরি হয় তাহলে হয়তো বডিকে বাদ দিলে ওর অস্তিত্ব থাকবে না। কিন্তু আবার দেখ, যখন ডিপ স্লিপ হয়, ডিপ স্লিপে কিন্তু মাইন্ডও থাকে না, সামওয়ান ইজ অবজার্ভিং দ্যাট ডিপ স্লিপ। তাহলে সেই ডিপ স্লিপ অবজারভার, অ্যাওয়ার অ্যাবাউট দ্য ডিপ স্লিপ, তার কিন্তু কিছু দরকার নাই। নো নিড অফ সেন্স অর্গান, নো নিড অফ বডি, নো নিড অফ মাইন্ড ইভেন। এবং সেই এখানে যাওয়ার আগে আমি একটা পয়েন্ট এমফাসিস করতে চাই, সেটা হলো যে আমরা সেন্স অর্গান সিস্টেমেটিক্যালি শাট অফ করলাম, কিন্তু সেন্স অর্গান তো বেশিরভাগই পেরিফেরাল, মানে ব্রেনের বাইরে। ঠিক একই রকম আমি যদি আমার সেন্স অর্গান গুলা শাট অফ করে আমি জাস্ট মাইন্ড লেভেলে থাকি, এটা অবভিয়াসলি, যেহেতু তুই বলতেছিস মাইন্ডটা স্টিল কন্ট্রোভার্সি আছে, এটা কি এপিফেনোমেনন নাকি সামথিং ডিফারেন্ট। যদি এপিফেনোমেনন হয় তাহলে স্টিল ইট ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ফিজিক্যাল ব্রেইন, যদিও অর্গান গুলা সব শাট অফ। কিন্তু এখন এই মাইন্ডটা যদি ব্রেইনটাও ফালায় দাস, তাহলে মাইন্ড এপিফেনোমেনন হোক আর না হোক সেটা চলে গেল, তাহলে বাকি রইল কনসাসনেস। এখন সেই কনসাসনেস তো বডির উপরে ডিপেন্ডেন্ট না। এই মডেলে তুই যে মডেলে আগালি, সেই মডেলে সেলফ অ্যাওয়ারনেস ডাজন্ট ডিপেন্ড অন দ্য বডি। কারণ মাইন্ডটাও যদি ফালাই দেয়, দ্যাট ইনক্লুডস ব্রেইন আর সেন্সরি অর্গান তো আগেই ফালাই দিছি, তাহলে যে অবজারভার সাবজেক্টিভ, পিওর সাবজেক্টিভিটি অথবা পিওর অবজারভার যেটা বললি, উইদাউট এ অবজেক্ট, কারণ অবজেক্টটা আসেই সেন্স অর্গান থেকে, তাহলে সেই পিওর অবজারভারটা নট ডিপেন্ডেন্ট অন বডি, এটা মানে এই ডিরেকশনে আগাইলে, তাহলে এটা কিন্তু এক ইন ওয়ান সেন্স সেই ট্র্যাডিশনাল ভিউতে যাইতে হচ্ছে। ট্র্যাডিশনাল ভিউতে যে 500-1000 বছর আগে মানুষজন যা বলতো, এটা অ্যাকচুয়ালি 1400 বছর আগের ইস্টার্ন ভিউ, ইস্টার্ন ফিলোসফির যে ভিউটা, সেটা